ইমরান খান লিখেছেন, আমার মা ইন্তেকাল করেছেন। মামারা শহরে যে বাসায় থাকেন সেটা আমার নানুর নামে হওয়ায় সবাই এর অংশীদার। মামা আমাদের অংশটুকু তাদের নামে লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছেন। ছোট খালাও বলছেন লিখে দেওয়ার জন্য, কিন্তু আমি রাজি নই। এই কারণে মামারা আমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। এখন আমার করণীয় কি, পরামর্শ কামনা করছি। আপনার নানুর নামে যে জায়গাটা ছিল, সেই জায়গাটা যদি আপনার নানুর হয়ে থাকে বা আপনার নানা থেকে আপনার নানু পেয়ে থাকেন, অর্থাৎ তিনি যদি মালিক হয়ে থাকেন, তাহলে আপনার মা সেটার ওয়ারিস। অতএব আপনার নানির মৃত্যুর পর যদি আপনার মায়ের মৃত্যু হয়ে থাকে, তাহলে সেখানে তার অংশীদারিত্ব নিশ্চিত হয়ে যায়। আর আপনার নানুর জীবদ্দশায় যদি আপনার মার ইন্তেকাল হয়ে যায়, তাহলে কিন্তু সেখানে আপনাদের কোনো অংশীদারিত্ব নেই। তাহলে এখানে কয়েকটা হয়ে গেল, কয়েকটা ভাগ হয়ে গেল। সম্পদটা যদি আপনার নানুর হয়ে থাকে, আপনার নানা থেকে পেয়েছেন বা তিনি নিজের বাবার বাড়ি থেকে পেয়েছেন, যেভাবে পেয়েছেন তার হয়ে থাকে, তাহলে আপনার মার সেখানে ভাগ থাকতে পারে। আপনার নানুর নামে কিন্তু সম্পদটা আসলে আপনার মামা নিজের টাকায় কিনেছেন, জাস্ট মায়ের নামে রেখেছেন, এরকম যদি হয় তাহলে সেখানে কিন্তু আপনাদের কোনো অংশ থাকবে না। তো আপনার নানুর নামে যেটি, সেটি আপনার নানু আপনার নানা থেকে পেয়েছেন বা নিজে কিনেছেন, অর্থাৎ আপনার মামাদের নয় অ্যাটলিস্ট, সেরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেখানে আপনার মায়ের অংশ থাকবে, যদি আপনার নানু মৃত্যুর পর আপনার মায়ের মৃত্যু হয়, তাহলে সেক্ষেত্রে আপনাদের ভাগ আছে। সেই ভাগ দেওয়ার জন্য যদি আপনাদেরকে চাপ দেয় মামা বা খালারা, তো সেই চাপ মানতে আপনারা বাধ্য নন। এক্ষেত্রে আপনার মামারা যদি আপনাদের সাথে সম্পর্ক ছিন্ন করেন বা সম্পর্ক নষ্ট করেন, সেক্ষেত্রে তারা গুনাহগার হবেন, এটা তাদের দোষ। তবে আপনারা তাদের জন্য স্যাক্রিফাইস করতে পারলে, সুযোগ থাকলে আপনারা করবেন। যদি করার প্রয়োজন হয়, তারা অভাবী হয়, নিঃস্ব হয়, আল্লাহ আপনাদেরকে স্বাবলম্বী করে থাকেন, সেটা আপনাদের চেষ্টা করা কর্তব্য। যদি আপনাদের সেরকম অবস্থা থাকে, আপনারা অবস্থাশালী, তারা দুর্বল, এরকম যদি হয়। আর যদি সেরকমটি না হয়, এমনকি সেটা হলেও আপনার জন্য বাধ্যতামূলক না, আমি জাস্ট উত্তম অনুত্তম বলেছি, এটা করতে পারলে ভালো হয় যদি তারা দুর্বল থাকেন। আদারওয়াইজ এটা আপনাদের জন্য না জরুরি, না আবশ্যক। এর কারণে তারা যদি মনক্ষুণ্ণ হন, সম্পর্ক নষ্ট করেন, সেটা একান্ত তাদের ব্যাপার এবং তারা গুনাহগার হবেন। এরপরে